আলবার্ট আইনস্টাইনের মস্তিষ্ক নিয়ে সত্য ঘটনা। আলবার্ট আইনস্টাইন ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ বিজ্ঞানী, যিনি আপেক্ষিকতার তত্ত্ব, থিওরি অফ রিলেটিভিটি এবং E=mc² দুই সূত্রটি আবিষ্কার করেন। কিন্তু তার মৃত্যুর পর একটি অদ্ভুত ঘটনা ঘটে। ১৯৫৫ সালে আইনস্টাইনের মৃত্যুর পর তার পরিবার বা তার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে থমাস হার্ভে নামে একজন রোগ নির্ণয়কারী চিকিৎসক তার মস্তিষ্ক অপসারণ করেন। উদ্দেশ্য, হার্ভে আইনস্টাইনের মস্তিষ্ক নিয়ে গবেষণা করতে চেয়েছিলেন এই আশায় যে এর মাধ্যমে হয়তো তার প্রতিভার গোপন রহস্য উন্মোচন করা সম্ভব হবে। চুরি ও সংরক্ষণ। হার্ভে মস্তিষ্কের টুকরোগুলি ছোট ছোট খণ্ডে কেটে অ্যালকোহলে সংরক্ষণ করে রাখেন এবং প্রায় ২ দশক ধরে ব্যক্তিগতভাবে এটি তার কাছে রেখে দেন। এই কাজের জন্য তাকে হাসপাতাল থেকে বরখাস্ত করা হয়েছিল। ফলস্বরূপ গবেষণা বহু বছর পর যখন অন্যান্য বিজ্ঞানীরা সেই টুকরোগুলি নিয়ে গবেষণা শুরু করেন, তখন তারা মস্তিষ্কের কিছু অংশে অস্বাভাবিক কিছু পরিবর্তন লক্ষ্য করেন। যেমন, তার মস্তিষ্কে গ্লিয়াল কোষের গ্লিয়াল সেলস সংখ্যা অন্যদের চেয়ে বেশি ছিল, যা নিউরনে পুষ্টি সরবরাহ করে। কেউ কেউ মনে করেন এই পরিবর্তনগুলি তার অসাধারণ চিন্তাভাবনার জন্য দায়ী ছিল। এই ঘটনাটি প্রমাণ করে যে একজন মানুষ হিসেবে তিনি কতটা অনন্য ছিলেন, এমনকি তার মৃত্যুর পরও তার অঙ্গ বৈজ্ঞানিক কৌতূহলের বিষয় ছিল।